যদি আমরা ব্রহ্ম সম্প্রদায়ে ব্রহ্মার পদাঙ্ক অনুসরণ করি এবং সেই পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভক্তি প্রচার করি, তাহলে ভগবান আমাদের সাথেও সেই প্রামাণিক ভক্তি মার্গের সমস্ত প্রচারকদের প্রতি প্রসন্ন হয়ে হাত ধারণপূর্বক প্রসন্নতা প্রকাশ করে। তাই ভগবান আমাদের সাথেও হাত মেলাতে পারবে। যারা ভগবানের সাথে হাত মেলাতে চান তাদেরকে ব্রহ্ম সম্প্রদায়ে শিক্ষা প্রচার করতে হবে এবং সর্বদাই ভগবানের অত্যন্ত প্রিয় এই প্রামাণিক ভক্তি মার্গের প্রচার করতে হবে। ঠিক আছে? তো পরম সুন্দর ভগবান ব্রহ্মাকে দেখে বললেন, হে বেদ গর্ভ ব্রহ্মা, সৃষ্টির বাসনায় তুমি যে দীর্ঘকাল তপস্যা করেছো, তার ফলে আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হলাম। কপট যোগীরা কখনো আমার সন্তুষ্টি বিধান করতে পারে না। যারা কপট তারা কখনো আমার সন্তুষ্টি বিধান করতে পারে না। দুরকম তপস্যা আছে, একটা ইন্দ্র তৃপ্তি সাধনের জন্য, আরেকটি হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধির জন্য। দুরকম তপস্যা। তো বহু কপট যোগী আছে যারা নিজেদের সন্তুষ্টি বিধানের জন্য তপস্যা করে, নিজেদেরকে যেমন তারা বিভিন্ন ধরনের শক্তি লাভ করার জন্য তপস্যা করে, এটা পাবো ওটা পাবো, যোগ সিদ্ধির জন্য করে। কুটো যোগী বা কপট যোগী তারা অসৎ ব্যবহার করে বৈদিক জ্ঞানের। ভগবান বলেন যে কপট যোগীরা কখনো আমাকে সন্তুষ্ট করতে পারে না, খুশি করতে পারে না তারা। বরং বরয় ভদ্রম তে বরেশম মাভিবাঞ্ছিতম ব্রহ্মজ্ঞেয়ঃ পরিশ্রামঃ পুংসাম মদ্দর্শনাবধি। হে ব্রহ্মা, তোমার মঙ্গল হোক, তুমি আমার কাছে অভিষ্ট বর প্রার্থনা করো, কেননা আমি একমাত্র বর প্রদানের কর্তা, আমি বর প্রদান করব। শ্রেয় লাভের জন্য সকলে যে পরিশ্রম করে আমার দর্শনের চরম ফল, আমি বর প্রদান করব ব্রহ্মা।